গুড মর্নিং। ভোরবেলা বাজে 5টা। আমি আজ একটু গাড়ি নিয়ে বেরোবো। অনেক দিন ধরেই ভাবছি গাড়িটা প্রচুর ধুলো পড়েছে, একটু মুছে সকালবেলা চালিয়ে আসি। তো সকালবেলায় মর্নিং ওয়াক বা ওয়ার্কআউট বা সাইক্লিংয়ের জন্য প্রায়ই টাইম হয় না। তো আজ ভাবলাম একটু তাড়াতাড়ি উঠে আজকে একটু গাড়ি নিয়ে বেরোই, বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। আজ কোনো রকম সাইক্লিং না, কোনো রকম মর্নিং ওয়াক না, কোনো রকম ওয়ার্কআউট না। ইনস্টেড আমি সকালবেলা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে একটা শর্ট ড্রাইভে। আজ সানডে, তো সারাদিনে অনেকগুলো কাজ আছে। বাড়ি ফিরবো, ব্রেকফাস্ট করব। আজ সানডে, তো এই জন্যই ভাবলাম একটু গাড়িটা নিয়ে বেরোনো যাক। উইকডেজে তো আমি মর্নিং ওয়াক বা সাইকেল চালাই। যেহেতু সানডে, রাস্তাঘাট একদম ফাঁকা। সকালবেলা এখন বাজে প্রায় 5:45। মাঝে মাঝে একটু অন্যরকম করতে কিন্তু ভালোই লাগে। রোজ সাইকেল চালাই, রোজ মর্নিং ওয়াক করি, তার থেকে একটু আলাদা রকম সকালবেলা। সুন্দর ওয়েদার। জাস্ট আমরা উইন্টার ক্রস করেছি। কলকাতায় সেভাবে গরম পড়েনি, কিন্তু ওয়েদার এখন দুর্দান্ত। বাইপাসের রাস্তায় এত সিগন্যাল হয়ে গেছে। উইন্টার চলে গেলেও এই সকালবেলা পাটুলির এই ফ্লাইওভারে এসে মনে হলো আজ এখানটা প্রচণ্ড কুয়াশা। দূরের হাইরাইজগুলো পুরো ফগি হয়ে আছে। বেশি দূর আসেনি, এসেছি পাটুলি। এখানে একটু বসবো, কিছু এক্সারসাইজ করব, একটু টাইম পাস করব, তারপর আবার বাড়ি ফিরে যাব। যেহেতু আজকে সানডে, এমনিতেই অনেক কাজ থাকে। আমার পেন্ডিং কিছু এডিটিং শেষ করতে হবে, এই জন্যই সকালবেলা তাড়াতাড়ি করে এসেছি। রোজই তো সাইকেল চালাই, মর্নিং ওয়াক করি, আজ একটু অন্যরকম করতে ইচ্ছে করলো। তো এখান থেকে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট করব, তারপর কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। পাটুলির এই জায়গাটা খুব শান্ত পরিবেশ এবং মর্নিং ওয়াকারদের ভিড় এখন যেন বাড়ছে। আগে সকালবেলা আমি ভাবতাম এখানে বেশি লোক আসে, কিন্তু ছুটির দিনে এই সময়টাতে দেখলাম সব থেকে বেশি লোক আসে। খুব সিম্পল একটা ব্রেকফাস্ট আজকে ছিল। আলু, গাজর, ডিম সেদ্ধ দিয়ে হোমমেড স্যান্ডউইচ। অনেক দিন ধরে বাড়িতে গ্যাস ওভেন টোস্টার পড়েছিল, সেটা দিয়ে ভাবছিলাম কবে স্যান্ডউইচ বানাবো। তো আজ ছুটির দিন, আজ একটু সময় পেয়েছি। গ্যাস ওভেন টোস্টার ইউজ করার পর দেখলাম টেস্ট কিন্তু একই রকম আছে এবং পাউরুটিটা যথেষ্ট ক্রিস্পি হয়েছে খেতে। আমার কিন্তু ঘরে বানিয়ে এরকম সিম্পল স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে। আজ রবিবার, ছুটির দিন, সময় অনেকটা আছে, তাই আজ করেই ফেললাম হোমমেড স্যান্ডউইচ। লাঞ্চের মেনু আজ অনেক কিছু ছিল। প্রথমেই যেটা করে নিয়েছিলাম সেটা হলো সজনে ডাঁটার চচ্চড়ি। আমার এই সময় সজনে ডাঁটা খেতে খুব ভালো লাগে এবং সজনে ডাঁটার এই মেনুটা আমার খুব পছন্দ। তারপর কিছু আমুদি মাছ ভাজা এবং রবিবার যেটা স্পেশাল সেটা হলো চিকেন বা মাটন। আজ আমার বাড়িতে চিকেন হয়েছিল, একটু ভালো করে ঝাল ঝাল করে চিকেন রান্না করলাম। দুপুরের মেনুতে ছিল নিম পাতা ভাজা, সজনে ডাঁটার চচ্চড়ি, আমুদি মাছ ভাজা আর চিকেন। আমি কিছুটা ব্রাউন রাইস এবং প্লেন রাইস দুটোই মিক্সড করে খেয়েছি। স্পেশালি চিকেনটা আমি প্লেন রাইস দিয়ে খেয়েছি, বাকিটা আমি ব্রাউন রাইস খেয়েছি। তো রবিবার দিন দুপুরবেলার মেনু কিন্তু একদম জমজমাট ছিল। দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, কিছু এডিটিং ছিল সেগুলো শেষ করেছি। এখন ইভিনিংয়ে বেরিয়েছি আমার ইভিনিং ওয়াকের জন্য। সানডেটা এভাবেই কেটে যায়, ফুল বিজি। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। আমি বেরিয়েছি, এখন হাঁটবো টুয়ার্ডস অভিষিক্তা। প্রায় আমার আসতে যেতে 8 কিলোমিটার্স, ওই 1.5 ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে। তারপর বাড়ি গিয়ে ডিনার করবো।
আমি সকালবেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাই বা মর্নিং ওয়াক করি বা সাইক্লিং করি। যে রাস্তাটা সকালবেলা একদম ট্রাফিক ফ্রি থাকে সেটা দেখুন এখন একেবারে অন্যরকম রূপ। প্রচুর ট্রাফিক, প্রচুর মানুষ রাস্তায়। সকালবেলা দেখলে মনেই হয় না এই রাস্তাটা বিকেলবেলা বা সন্ধেবেলা এতটা ভিড় হতে পারে। অভিষিক্তা পর্যন্ত এসেছি। স্পেন্সার্সের সামনে বেঞ্চ রয়েছে, এখানে 5 মিনিট রেস্ট নেবো, একটু জল খাবো, তারপর আবার বাড়ির দিকে যাবো। ইভিনিংয়ে এই সময়টা আমি ওয়াক ভীষণ এনজয় করি। তো এখন খুব সুন্দর ওয়েদার, আস্তে আস্তে গরম পড়ছে যদিও, আর 1 মাসের মধ্যে পুরোদমে কলকাতায় গরম পড়ে যাবে। ইনফ্যাক্ট এখনই একটু বেশি ওয়াক হয়ে গেলে সোয়েটিং হচ্ছে, বাট ওয়েদার মোটামুটি ভালোই বলা চলে। এখন বাজে হলো 7:45, 5 থেকে 7 মিনিটের মতো বসবো, বসে তারপর এখান থেকে উঠে যাব, উঠে সোজা বাড়ির দিকে যাব। এই ছিল আমার আজকের ছুটির দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।